বিরক্ত হয়ে তুমি বলবা না, ফালা তাকুল্লাহুমা উফিউ, তুমি মুখ দিয়ে মা বাবার জন্য উফ শব্দ কি করবা না, উল্লেখ করবা না, বরঞ্চ হাসি মুখে নিজের সন্তানকে যেভাবে বুঝ দিচ্ছেন বৃদ্ধ মা বাবাকে ওভাবে বুঝ দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ছেলেকে যেমন করে সুন্দর করে সম্মানের সঙ্গে আদর করে করে বলো, মা বাবাকে ওভাবে মা বাবার শানে বলো। এক সাহাবী এসে আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সদাচরণ কার সঙ্গে করব? আমার রাসূল বললেন, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবা, সদাচরণ করবা মায়ের সাথে। তারপর জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। এরপর বললেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ কার সাথে? আমার রাসূল বললেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞেস করলেন, কার সাথে? আমার রাসূল বললেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের সাথে। এভাবে মায়ের কথা তিনবার বলেছেন। আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, এরপর কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার রাসূল বললেন, সুম্মা আবাকা, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবা। আমার রাসূল কি অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, ক্বালা উম্মুকা, তোমার মা, সুম্মা উম্মুকা, অতঃপর তোমার মা, সুম্মা উম্মুকা, অতঃপর তোমার মা, ক্বালা সুম্মা আবুকা, তোমার বাবা, সুম্মা আদানাকা আদানাকা, তোমার প্রতিবেশী, তোমার নিকটবর্তী আত্মীয়স্বজন, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে, এরপর তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা। জোরে বলি না সুবহানাল্লাহ। বেশি সদাচরণ করতে বলছে মায়ের সঙ্গে। এখন আমরা বেশি বেয়াদবি করি মায়ের সাথে, মায়ের সঙ্গে বেশি বেয়াদবি না? মা যদি বলে দোকানে যাও, বলে যে আমি পারবো না, তোমার ছেলেকে বলো। মা যদি বলে এটা করিও না, বলে যে বেশি করবো। বাবার কথা একবার বলেছে, বাবার সঙ্গে বেয়াদবি করে, মার সঙ্গে বেয়াদবি করে। তুলনামূলক বাবার চেয়ে মার সঙ্গে আমরা বেশি বেয়াদবি করি, মায়ের অবাধ্যতা আমরা বেশি হই। অথচ হাদিসে বলেছেন মা সদাচরণ করবা, মার কথার বাইরে যাবা না। মুসলিম শরীফ প্রথম খণ্ড 495 নম্বর পৃষ্ঠা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন সন্তান পিতামাতার অবদানের প্রতিদান দিতে পারবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তবে আমার রাসূল বলেন, সন্তান যদি জন্মগ্রহণ করার পরে স্বাবলম্বী হওয়ার পরে দেখে যে বাবা অন্যের কৃতদাস, তখন তো দাস প্রথা ছিল, সন্তান পিতামাতার জন্য এতটুকু করতে পারবে যে আল্লাহকে সন্তুষ্টি করার মতো বাবাকে অন্য দাসত্ব থেকে কিনে নিয়ে আজাদ করে দেওয়া। জোরে বলি না সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসের মধ্যে এসেছে, বলে যে ইয়া রাসূলুল্লাহ, মা বাপ যদি সন্তানের উপর জুলুম করে তাহলে সন্তান কি করবে? আমার রাসূল বলেন, জুলুম অত্যাচার সহ্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো আদালত নাই, মার বিচার হবে। দুনিয়ার মধ্যে কোনো আদালত নাই, বাবা বিচার হবে। এখন সন্তানরা মা বাবার সঙ্গে বেয়াদবি করে, নাফরমানি করে মা বাবার বিচার করতে চায়, অথচ মা বাবার বিচার করতে পারা যাবে না। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াতে আরেকটা হাদিস, আমার রাসূলকে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে, বউ আছে, আমার মা চায় আমার বউকে আমি তালাক দিই। বলে যে তুমি তোমার মায়ের রিদামন্দি হাসিল করো, সন্তুষ্টি হাসিল করো, কেননা তোমার মা জান্নাতের দরজা। জান্নাত তুমি চাইলে জান্নাতের দরজা রক্ষা করতে পারো, চাইলে জান্নাতের দরজা বন্ধ করতে পারো। অর্থাৎ মায়ের সন্তুষ্টির জন্য তুমি তোমার বউকে তালাক দাও। অর্থাৎ এটা এই হাদিসটা না, ওই সময় বউকে তালাক দেওয়া যাবে। মুহাদ্দিসিনে কেরাম মত পোষণ করেছে, যখন স্ত্রী শরীয়তের বিরুদ্ধে কাজ করে, শিরিক করে, বেদাত করে, বেনামাজি হয়, নামাজ তরক করে, যে এই সমস্ত কারণে যদি মা বলে স্ত্রী তো শরীয়তের পাবন্দি না, নামাজ রোজা উশৃঙ্খলতা বেহায়াপনার মধ্যে নিমজ্জিত, স্ত্রীকে তালাক দাও, তখন তালাক দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আর মার সঙ্গে বনিবনা হচ্ছে না, কাজ নিয়ে, কর্ম নিয়ে, এই নিয়ে সেই নিয়ে, এগুলোর জন্য তালাক দিলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। এক্ষেত্রে নতুন বিয়ে করেন, পুরন বিয়ে করেন, ঘরের মধ্যে মা থাকলে, মুরব্বী থাকলে একটু একটু ডাক দেবে, একটু একটু মন্দ কথা বলবে, একটু একটু বলার, এগুলো আমাদের অনেক সময় কলিজা ছিদ্র হয়ে যায়। মা যে কথাগুলো বলে আমার কলিজা যতটুকু না ছিদ্র হয়ে যায়। আমরা যখন মার সঙ্গে অন্যায়ের প্রতিবাদ নামক মার সঙ্গে প্রতিবাদ করি, মা আরো বেশি কষ্ট পায়, এবং অন্যায় করে মার সঙ্গে যখন জুলুম করে, মা এর চেয়ে বেশি কষ্ট পায়। দুনিয়া আমার রাসূলের হাদিস শরীফ, আমার আরকান হাদিস শরীফ
বিশেষ করে হাদিস কানা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইহাকি শরীফের হাদিস। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ প্রত্যেক গুনাহ মাফ করে দেন, প্রত্যেক গুনাহ আল্লাহ মাফ করে দেন, তবে পিতামাতার অবাধ্যতার গুনাহ আল্লাহ কি করেন না, মাফ করেন না। আবার প্রত্যেক গুনার শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দেন না, প্রত্যেক গুনার শাস্তি দুনিয়ার মধ্যে দেন না, অবকাশ দেন। কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রদান করেন, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্যতার শাস্তি। আপনি মা বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, অন্যায় করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে লজ্জিত হতে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে কোনো না কোনো অভিশাপ, লানত, গজব দিয়ে আপনাকে ধ্বংস করে দেবে। অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবেন, লাঞ্ছিত হবেন, বিপদগ্রস্ত হবেন, পথহারা হয়ে যাবেন, শুধুমাত্র মা বাবার এই কষ্ট দেওয়ার কারণে, মা বাবার সঙ্গে বেয়াদবি করার কারণে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এখন আমরা বউর প্রতি এত আসক্ত হয়ে যায়, বউ করে এখন টিকটক ফালাওয়ালি, বউ করে অনলাইন মিডিয়া, বিজাতি মিডিয়াতে নাচানাচি। এখন শাশুড়ি যদি বলে আমার ঘরের বউ, তুমি একটু বউকে কি করো, তালাক দিতে বলবে না, বউকে শাসন করতে বললে বলে যে এগুলো এখন এখন কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। অনেক সন্তানকে দেখেছি, আমাদের জানা মতে অসংখ্য মানুষ আমাদের থেকে মাসালা নেই, সন্তানের বউ টিকটক করে, ওই বউয়ের রান্না বান্না আমি খাইতে পারবো কিনা। শাশুড়ি আসে কি করে, প্রশ্ন করে যে আল্লাহ রাসূলের হাদিস কানা হযরত কাদের রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস কানা বর্ণনা করেছে যে শরীয়তের বিরোধিতা করলে, এমন বিজাতি কালচার ধারণ করলে, নিজেকে জাহির করলে মার কথা পালন অবশ্যই অক্ষর অক্ষর করতে হবে। আপনি যদি মার কথা পালন না করেন গুনাহগার হবেন, ঠিক কি না? এমন বিজাতি কালচার থেকে আর ঘরের মধ্যে কাজ করে না, কর্ম করে না, কথা শুনে না, টুকটাক হয়, এগুলো প্রতিটা পরিবারের মধ্যে হয়ে থাকে। আর এগুলোর জন্য মার বুঝ মাকে দিতে হবে, বউর বুঝ বউকে দিতে হবে। এখন আমরা কি করি, নতুন নতুন বিয়ে করেছি, বউয়ের সামান্য কাজও আমরা বরদাস্ত করতে পারি না, বউকে সামান্য কিছু বললে আমরা বরদাস্ত করতে পারি না। মার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করি, মার সঙ্গে সঙ্গে আমরা তর্ক করি, মার সঙ্গে সঙ্গে আমরা মাকে সঙ্গে সঙ্গে মার সঙ্গে আমরা অন্যায় করি, বাবার সঙ্গে আমরা অন্যায় করি। এক্ষেত্রে আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করে আপনাকে অভিনয় করতে হবে, আপনাকে অভিনয় করতে হবে, মাকে এমন ভাবে সান্ত্বনা দিতে হবে যাতে মা এতটুকু তৃপ্ত হয়ে যায়, বাবা এতটুকু তৃপ্তি হয়ে যায়। আর বউকে এমন ভাবে বুঝ দিতে হবে যাতে বউ আপনার অভিনয়টা বুঝে, আপনার পরিস্থিতিটা বুঝে। এখন আমাদের জন্য এগুলো ট্রেনিং এর বিষয়, প্রশিক্ষণের বিষয়, ধৈর্যের বিষয়। তারপরেও মা বাবার সঙ্গে বেয়াদবি চলবে না, বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার উফাদারিত্ব করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আরেকখানা হাদিস মুসলিম শরীফ প্রথম খণ্ড 495 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 1510 নম্বর হাদিস। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমান ফুন সুম্মা রাগিমান ফুন সুম্মা রাগিমান ফুন। ওই ব্যক্তি অপদস্থ হোক, আমার রাসূল অভিশাপ দিচ্ছেন। আমার রাসূল বলেন ওই ব্যক্তি অপদস্থ হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কোন ব্যক্তি যিনি অপদস্থ হবে? তিনবার অভিশাপ কারে দিলেন? আমার রাসূল বললেন, ওয়ালাদিহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমার রাসূল বললেন, যে ব্যক্তি মা বাপকে পেয়েছে বৃদ্ধ অবস্থায়, বুড়া অবস্থায়, যে ব্যক্তি মা বাপকে বুড়ি অবস্থায় পেয়েছে, বা মাকে পেয়েছে বা বাবাকে পেয়েছে, মা বাবাকে পাওয়ার পরে মা বাবার সেবা শুশ্রূষার মাধ্যমে, মা বাবার সন্তোষের মাধ্যমে যে জান্নাতি হতে পারে নাই, যে জান্নাত অর্জন করতে পারে নাই, আমার রাসূল তাকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআন কারীমে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন, ইম্মা ইবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন। মা বাবা যখন বুড়া অবস্থায় সন্তানের সংসারের মধ্যে আসে, সন্তানের উপর যখন মা বাবার দায়িত্ব অর্পিত হয়, মা বাপ যখন বুড়া বুড়ি হয়ে যায়, খাওয়ানোর পরে ভুলে যায়, বলার পরে ভুলে যায়, হয়তো অবান্তর কথাবার্তা বলে যে বাইরে যেন চিৎকার চেঁচামেচি করছে, ছেলেকে বারবার ডিস্টার্ব করে বলতেছে, অথচ শুনশান নীরবতা, কেউ ডাকে না, পাখিও ডাকে না। মা অহেতুক কথাবার্তা বলে, অবান্তর কথাবার্তা বলে, বয়স হওয়ার কারণে, কারণ বয়স যখন হয়ে যায় মা বাবা শিশুর মতো হয়ে যায়,
মাসুম ছেলের মতো হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়। আপনার ছেলে যখন মুখ ফুটে মুখ দিয়ে কথা বলা শুরু করে দেয়, যখন আবুল তাবুল কথা বলে, হাজার রকম প্রশ্ন করে, আপনি রাগান্বিত হন না, খুশি হয়ে যান। আপনি সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করেন, বারবার ছেলেটাকে সাড়া দেওয়ার চেষ্টা করেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মা বাপ যখন বুড়াবুড়ি হয়ে যায়, মা বাবা শিশুর মতো হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ওই সময় ওই কথাগুলোতে তুমি বিরক্ত বোধ করবা না, বিরক্ত হয়ে তুমি বলবা না, ফালা তাকুল্লাহুমা উফিউ, তুমি মুখ দিয়ে মা বাবার জন্য উফ শব্দ কি করবা না, উল্লেখ করবা না। বরঞ্চ হাসি মুখে নিজের সন্তানকে যেভাবে বুঝ দিচ্ছেন, বৃদ্ধ মা বাবাকে ওভাবে বুঝ দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ছেলেকে যেমন করে সুন্দর করে সম্মানের সঙ্গে আদর করে করে বলো, মা বাবাকেও ওভাবে মা বাবার শানে বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা মা বাবার শানে আরো মাকে আমরা বকা দিয়ে জজল করে শাসন করে মায়ের মুখ বন্ধ রাখি, ঠিক কিনা? বাবার মুখ আমরা বন্ধ রাখার চেষ্টা করি। বুখারী মুসলিমের হাদিস, আমার রাসূল বলেন, মা বাবা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী একটা দরজা। তুমি চাইলে সে দরজা খুলে রাখতে পারো, আবার চাইলে সে দরজা কি করতে পারো, বন্ধ করে দিতে পারো। কারণ মা বাবা, আমার রাসূলের হাদিস আবার প্রমাণ করে, মা বাবার সন্তুষ্টির মাধ্যমে যে জান্নাত নেবে না, আমার রাসূলও তাকে দুনিয়াতে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল জুমার দিন মিম্বার থেকে নামছে, প্রথম সিঁড়িতে পা দিয়ে আমার রাসূল বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছেন, আমার রাসূল বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়েছেন, আমার রাসূল বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি তিনবার আমিন বলার কারণ কি? আমার রাসূল বললেন, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার দরবারে এসেছে, এসে আমার কাছে আরজি পেশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু দোয়া করব, আপনি একটু আমিন বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি অপদস্থ হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার নাম মোবারক শুনলো, আল্লাহ রাসূলের নাম মোবারক শুনলো, কিন্তু আপনার নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়লো না, তা সে পৃথিবীতে অপদস্থ হোক, ধ্বংস হোক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দ্বিতীয়বার আমিন বললেন কেন? আমার রাসূল বললেন, জিবরাইল আমিন দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে এক মাস রমজানের রোজা পেয়েছে, সে রমজানের রোজার মাধ্যমে নিজেকে নিষ্পাপ করে, গুনাহ মাফ করে, ক্ষমা করে জান্নাত হাসিল করতে পারে নাই, জিবরাইল আমিন তাকে লানত দিয়েছেন, আমি আমিন বলেছি। এবার তৃতীয়বার আমিন বলার কারণ কি? আমার রাসূল বললেন, তৃতীয়বার জিবরাইল আমিন বলেছেন, জিবরাইল আমিন ইরশাদ করেছেন, বলে যে ব্যক্তি পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, বলে যে মা বাপকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, কিবার আহাদুহুমা ও কিলাহুমা, একজনকে পেয়েছে অথবা উভয়জনকে পেয়েছে, ব্যক্তি মা বাবার সেবার মাধ্যমে জান্নাত হাসিল করতে পারে নাই, যে ব্যক্তি মা বাবাকে পেয়েছে, মা বাবার সেবা শুশ্রূষার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারে নাই, আমার রাসূলকে জিবরাইল আমিন বদদুয়া দিয়েছে, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করো, অপদস্থ করো। তখন জিবরাইল আমিনের এই দোয়ার কারণে আমার রাসূল বললেন আমিন। আমার রাসূল আমিন বলেছেন, সাহাবায়ে কেরামও সাবধান হয়ে গেলেন, হায়রে, জীবনে রাসূলের নাম শুনে দূরত্ব থেকে বিরত থাকবো না, রমজানের রোজাকে গুনাহ মাফের উসিলা বানাবো এবং মা বাবার সন্তুষ্টির মাধ্যমে নিজের জীবন গড়বো। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের হাদিসগুলো প্রমাণ করে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, পিতামাতার সন্তুষ্টি, পিতামাতার রিদামন্দি জান্নাত পাওয়া যায়। সহিহ তিরমিজি শরীফের হাদিস, প্রথম খণ্ড 12 পৃষ্ঠা 1899 নম্বর হাদিস। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আমার রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয় রাব্বি ফি হৃদয় ওয়ালিদি, সাহাতু রাব্বি ফি সাহাতুল ওয়ালিদ। আমার রাসূল বলেন, আমার রাসূল ইরশাদ করেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে ব্যক্তি পিতামাতার সন্তুষ্টি অর্জন করেছে, সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে ফেলেছে। আর যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবার লানতের পাত্র হয়েছে, সে আল্লাহকে কষ্ট দিয়েছে। জোরে বলে না নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মাধ্যমে আল্লাহর নাফরমানে আল্লাহর অসন্তুষ্টি হয়ে যায়।
সহিহ বুখারী হাদিস, মুত্তাফাকুন হাদিস, বুখারী মুসলিম এসেছে, মিশকাতের মধ্যে লম্বা হাদিস এসেছে। আমার রাসূল বললেন, বনী ইসরাইলের 3 ব্যক্তি যাচ্ছেন গুহার একটা জায়গাতে সফর করছে পাহাড়ি অঞ্চলে। হঠাৎ তারা দুর্যোগের মুখে পতিত হয়েছে। তখন তারা একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। একটা বড় পাথরখণ্ড গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে। তখন তাদের মধ্যে বলাবলি হয়েছে 3 জনের মধ্যে, ভাইরা এমন কোন ভালো কাজ স্মরণ করুন যেটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রেহাই দান করবে, নাজাত দান করবে, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এগুলো কোনো মন গড়া কথা নয়, এগুলো সব সহিহ সনদে সহিহ হাদিস। আমি বলতেছি যে পৃষ্ঠা নাম্বার গুলো বলছি, হুবহু মূল কিতাব পড়লে হুবহু পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একদিন ওয়াজ করার জন্য আমাদেরকে 1 সপ্তাহ পড়ালেখা করতে হয়। 1 সপ্তাহ পড়ালেখা করতে হয়, কথাগুলো তো আর এমনি এমনি হয়ে যায় না। আর কথাগুলো বলার পরে আমার মা বাবা সবার শ্বশুর আমাকে আগে করতে হয়। পরিবেশ যে কথাগুলো বলছি ওই পরিস্থিতির মধ্যে আমিও আছি, আপনারা আছেন, সবাই আছি। তো আমাদেরকে কি করতে হবে? মা বাবার সন্তুষ্টিটা ধৈর্যের মাধ্যমে অর্জন করতে হবে, ঠিক কি না? মা বাবার সন্তুষ্ট ধৈর্যের মাধ্যমে অর্জন করলে আল্লাহ পাক আপনার উপরও ওইভাবে রহম করবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি বললেন, আল্লাহ আমি আমার একটা চাচাতো বোন ছিল, আমি তাকে খুব প্রস্তাব দিয়েছি। যখন হাঁটু গেলে তার পায়ের উপর বসে গিয়েছি, তখন সে আমাকে বলেছে, না আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার কুমারিত্ব নষ্ট করিও না। আল্লাহ তোমার ভয়ে আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিয়েছি, শুধুমাত্র তোমার সন্তোষের জন্য আমি এই কাজ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সুযোগ থাকার পরও অপরাধ করলো না, জেনা করলো না। এখন আমরা যুবকরা সুযোগ খুঁজে অপরাধ করার জন্য, আল্লাহর রিদামন্দির জন্য যদি ওই সুযোগটা আপনি প্রত্যাখ্যান করে দেন, যৌবনকে হেফাজত করেন, তাহলে ওই একদিনের কারণে আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে ফেলবেন। হাদিস প্রমাণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহরে এবারও কাজটা যদি আপনি কবুল করে থাকে, গুহার মুখের পাথরটা সরাইয়ে দিন। তখন গুহার মুখের পাথরটা অল্প সরে গেল। এখন তারা আলো বাতাস দেখছে। দ্বিতীয় ব্যক্তি বলে উঠল, আল্লাহরে আমি একজন দিন মজুর নিযুক্ত করেছি, কামলা নিয়োগ করেছি। ওই কামলা সারাদিন কাজ করার পরে কোনো কারণে উনার মজুরি না নিয়ে উনি চলে গেছে। আমি কি করলাম? ওনার মজুরিগুলো দিয়ে একটা ছাগল, বেড়া, বকরি কিনে আস্তে আস্তে আমি একটা বিশাল বকরির ফাল বানিয়ে ফেলেছি। যখন একদিন উনি আসি বললো, আল্লাহকে ভয় করো, আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিন। তখন আমি তাকে বললাম, আল্লাহ তোমার সন্তোষের জন্য, রিদামন্দির জন্য বললাম, এই ব্যক্তি শোনো, এই যে দেখছো বেড়ার ফাল, ছাগলের ফাল, এটা সম্পূর্ণ তোমার টাকা দিয়ে এগুলো আমি করেছি, এগুলো নিয়ে যাও। তখন এই ব্যক্তি বললো, আল্লাহরে এই আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে উপহাস করিও না, আমি গরিব মানুষ, আমার সঙ্গে ফাল লস্করি করিও না, আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দেন। তখন ওই ব্যক্তি বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, এগুলো তোমাকে আমি দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের কাছে টাকা পাইলে আমরা লুকাই, বাকি খাইলে এক দোকান দিয়ে অন্য পাশ দিয়ে হাঁটি। কেউ আমাদের থেকে টাকা পাইলে তার ফোন আমরা রিসিভ করি না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এত বেশি মানুষকে কর্জ দিয়েছে, কর্জ দিতে দিতে উনি যখন অসুস্থ হয়ে গেছে, এখন পাওনাদার একজন ওনাকে অসুস্থ অবস্থায় দেখতে আসে নাই, বলে যে আমি একজন মশহুর মানুষ তো আমাকে দেখতে আসার কথা। তখন ওনাকে পরামর্শ দেওয়া হয়েছে যে তুমি তোমার কর্জদার পাওনাদারকে মাফ করে দাও। যখন পাওনাদারের টাকা মাফ করে ঘোষণা দিয়েছে, পাওনাদাররা মাফ শুনে ওনাকে দেখার জন্য বাড়িতে ভিডিও জমায় ফেলেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এখন আমরা টাকা পাইলে, পয়সা পাইলে আমরা দূরে দূরে থাকি, মানুষের হক আমরা মেরে খেয়ে ফেলি, মিথ্যা বলে আমরা পয়সা তৈরি করি। এটা আমাদের স্বভাবগত বৈশিষ্ট্যে রূপান্তর হয়েছে। আপনি যদি এগুলো পরিহার করতে পারেন, তাহলে একদিনের জন্য হলো আপনি নিজেকে যদি সংযম করতে পারেন, ওই দিনের উসিলায় আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবেন। হাদিস প্রমাণ করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ রে এই কাজটা করেছি তোমার সন্তুষ্টির জন্য, তুমি গুহার মুখটা আমাদের জন্য আরেকটু প্রশস্ত করে দাও। ওই ব্যক্তির দোয়ার কারণে গুহার মুখ প্রশস্ত হয়ে গেল। তারা ভালোভাবে পৃথিবীর বাইরে আলো দেখছে। তৃতীয় ব্যক্তি বললেন, আল্লাহ আমার মা বাবা আছে, সন্তান সন্ততি আছে, আমার একমাত্র জীবিকার পাতে হচ্ছে আমি ছাগল চড়াই, সন্ধ্যায় ছাগল নিয়ে বাড়িতে ফিরি, আল্লাহ আমি দুধ দহন করি, ওই দুধগুলো আমার পরিবারকে খাওয়াই, আমার মা বাবাকে খাওয়াই। ঠিক একদিন ঘটনাক্রমে আমি ছাগল চড়াইতে গহীন অরণ্যে মরুভূমির মধ্যে চলে গেলাম। মরুভূমির মধ্যে থেকে ফিরে আসতে আসতে রাত গভীর হয়ে গেল। আল্লাহ ওই দিন আমি দুধ দহন করলাম। দুধ দহন করে দুধের পেয়ালা বাটি হাতে নিয়ে আমি যখন ঘরে পৌঁছলাম,
দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে, আমার সন্তানগুলো পেটের খিদার তাড়নায় কান্না করছে, কান্না করতে করতে ঘরের মাটি কামড়ে কামড়ে তুলছে। আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই এবং আমার মা বাবা ঘুমাচ্ছে, আমার মা বাবার ঘুমকে ভাঙানো উত্তম মনে করি নাই। আমার মা বাবার আগে আমার সন্তানদেরকে দুধ পান করানো উত্তম মনে করি নাই। আল্লাহ, আমার মা বাবা যখন জাগ্রত হয়েছে, আমার মা বাবাকে দুধ পান করিয়ে তারপর আমার সন্তানদেরকে পান করিয়েছি। আল্লাহরে, এই কাজ যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, ওই কাজের উসিলায় গুহার মুখের পাথরটা সরিয়ে দিন। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই পাথর সরিয়ে দিয়েছেন। 3 ব্যক্তি বিপদ থেকে মুক্ত হয়ে বের হয়ে এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ভালো কাজ করলে, মা বাবার সেবা করলে, মা বাবাকে, এখানে আমরা এমন আছি, মা বাবাকে 5 টাকার পান খাওয়াইছি, বেশি কিছু করতে পারি নাই, 1 টাকা সালামুট খাওয়াইছি, মা বাবার জন্য 100 টাকা দিয়েছি। তাহলে ওইটা যদি আল্লাহ দরবারে যদি উসিলা করেন, ওটার কারণে আল্লাহ আপনাকে মাফ করবে, ঠিক কি না? আমার রাসূল বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ। এটা আবার বুখারী মুসলিমের হাদিস, শুধু বুখারীতে না, মুসলিমের মধ্যে এসেছে। আমার রাসূল বললেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। বলে যে তারা ইল্লা বা, তারা নয়। বলে যে কারা নয়? যে আমাকে মানে, আমাকে অনুসরণ করে তারা প্রত্যেকে জান্নাতে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তো রাসূলের প্রত্যেক উম্মত জান্নাতি। তো জান্নাতে হওয়ার জন্য একদিন মায়ের কথা শুনলেন, একদিন মার জন্য খরচ করলেন, বাবার জন্য খরচ করলেন। মা বাবার অবস্থা একদিনের জন্য হলেন না, কি কাফারাতের জন্য মা বাবার কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ ওই কারণে হলো আপনাকে নাজাত দিয়ে জান্নাতি বানায় দেবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য প্রত্যেক উম্মত মুহাম্মদ খায়ের ভালো। সেজন্য আমরা সাক্ষী নেই এই মানুষটা কেমন ছিল, ভালো ছিল। হাদিসটা প্রমাণ করে মানুষের পক্ষে ভালো সাক্ষী দেওয়া, কারণ সে যত বড় করুক না কেন, তার জীবনে কোনো না কোনো ভালো আমল আছে। একটি আমলের কারণে হলো ওই মানুষকে ভালো সাক্ষ্য দেওয়া যায়। আর মুমিনরা যখন ভালো সাক্ষ্য দেব, তখন সাক্ষ্যের কারণে, কোন ইমানদার মুমিনের সাক্ষ্যের কারণে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি সাক্ষ্যের কারণে ব্যক্তির আমলটা আল্লাহর দরবারে তাজা হয়ে যায়। ওই আমলের কারণে বান্দাকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সালাতুনিয়া এখন আর আমরা টাকা পয়সা রোজগার করলে মা বাবাকে দিই না, এগুলো আমরা আমাদের টাকা মনে করি, এগুলো আমাদের সম্পদ মনে করি। মা বাবা যখন আমাদের থেকে 10টা টাকা চায়, 5টা টাকা চায়, মা বাবা আমাদের কাছে কাঙ্গাল হয়ে যায়। আমরা যখন টাকা পয়সা রোজগার করি না, লেখাপড়া করেছি, মা বাবার পকেট আমাদের জন্য খোলা ছিল, ব্যাংক ব্যালেন্স আমাদের জন্য উন্মুক্ত করেছে, এফডিআর করে রেখেছে আমাদের জন্য, সব আমাদের জন্য। যখন মা বাবার কাছে আমরা, মা বাবা আমাদের সংসার আসে যায়, মা বাপ বলতে ভয় পাই, সন্তান থেকে খুঁজতে ভয় পাই। আবার যদি খুঁজে আমরা জিজ্ঞেস করি, তুমি টাকা কি করবা? তোমার ওষুধ আনে দিছি, পানি আনে দিছি নয়। আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক, বিশেষ করে এই হাদিস কা নাম ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার হচ্ছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 165 নম্বর পৃষ্ঠা। এক ব্যক্তি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লি মালাম ওয়ালাদান, আমার ছেলে মেয়ে আছে, আমার সম্পদ আছে। বলে যে আমি সম্পদের মালিক, আমার ছেলে এবং মেয়েও আছে। শুরু বলি না সুবহানাল্লাহ। কি বলছে? ওয়া ইন্নী আবি ইরিদু আই ইয়াজতাহা মালি, বলে যে আমার বাবা আমার ছেলে মেয়ের কথা চিন্তা করে না, নিজের মতো করে আমার সম্পদগুলো উনি খরচ করে, ব্যয় করে। আল্লাহ রাসূলের দরবারে কি দিয়েছেন? যে বিচার দিয়েছেন বাবার ব্যাপারে। আমার রাসূল বললেন, ফাকালা আনতা ওয়া মালুকা লিআবিক, এ ছেলে, তোমার মাল, তুমি সবকিছুর মালিক হচ্ছে তোমার বাবা। জোরে বলে না সুবহানাল্লাহ। তোর বাবা থাক, তোর সন্তান থাক, বউ থাক, সব থাক, কিন্তু সবকিছু তোমার সহ তোমার সম্পদের মালিক তোমার বাবা। যখন জীবদ্দশা আছে, সবকিছুর মালিক হচ্ছে মা বাবা। এখন আমরা মা বাবাকে 5 টাকা দিলে হিসাব খুঁজি, 1500 টাকা দিলে এটা হিসাব খুঁজি, 2000 টাকা দিলে হিসাব খুঁজি। মা বাবাকে দেওয়ার ক্ষেত্রে হিসাব করা যাবে না। কোরআন শরীফে আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মির রাহমা, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মির রাহমা, তুমি তোমার মা বাবার জন্য 2 হাত একেবারে প্রসারিত করে দেবা, হিসাব করবা না, প্রসারিত করে দিতে বলেছেন আল্লাহ পাক। জোরে বলি না সুবহানাল্লাহ। এবং মরে গেলে বলেছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রে, পেটে রাখতে যে কষ্টটা মা করেছে,
জন্ম দিয়ে বাবা যেভাবে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করেছে, যে কষ্ট যে দায় আমার উপর করেছে, আল্লাহ তুমি তাদের উপর অনুগ্রহ করো, ওভাবে তাদেরকে লালন পালন করো, দয়া করো, জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার কথা অমান্য করা যাবে না। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, যার নাম ছিল জুরাইস। এই আবেদ ইবাদতকারী, নামাজ থেকে কখনো ফারেক হয় নাই, রাত দিন একটা ইবাদতখানার মধ্যে, মাটির গোদামের মধ্যে নিজেকে আবদ্ধ করে আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করে রেখেছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। মার মন, মার একটা মাত্র ছেলে, আরে আমার ছেলে, আমার নয়ন মনে, একে আমি অনেকদিন দেখি না, আমার ছেলে আমার খোঁজখবর নেয় না, অথচ ছেলে নামাজে ইবাদত এমন ভাবে আত্মনিয়োগ করেছে, দুনিয়াবি সব ভুলে গেছে, মাকেও ভুলে গিয়েছে। মা কষ্ট করে হেঁটে এসেছে, জুরাইজের ইবাদতখানায় দরজা করা নাড়তেছে, জুরাইজ তখন নামাজে নিয়ে বাঁধছে। জুরাইজ বলতেছে, আল্লাহ রে, মনে মনে একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, আল্লাহ মা নামাজ, এই দ্বিধার মধ্যে বলেছে আমার নামাজ উত্তম, মার কথা সারা দেয় নাই, নামাজে আত্মনিয়োগ করে ফেলেছে, নামাজ পড়ছে। মা ফিরে গিয়েছে, দ্বিতীয় দিন আবার এসেছে, দরজা করা নেড়েছে, জুরাইজ দরজা খুলে নাই, জুরাইজ আবার নামাজে। জুরাইজ বলল, আল্লাহ রে, আমি তো নামাজে, আমার মায়ের ডাকে আমি সারা দিই কিভাবে? তৃতীয় দিন মা আবার আসলো, মা এসে বললেন, জুরাইজ নামাজের মধ্যে, জুরাইজ আল্লাহ দরবারে ফরিয়াদ করল, আল্লাহ রে, আমি তো নামাজে আছি, এদিকে আমার মা, আল্লাহ নামাজ থেকে মায়ের ডাককে আমি উত্তম মনে করছি না। মারাগান্বিত হয়ে কষ্ট পেয়ে অভিশাপ দিয়েছেন, আল্লাহ আমার এই ছেলেকে আমি পেটে নিয়েছি কষ্ট করে, এই ছেলে আমাকে দেখে না। যখন ছেলের জন্য কলিজা টানতেছে, কলিজা পুড়তেছে, ছেলেকে দেখার জন্য যখন আসলাম, ছেলেকে 3 দিন বৃদ্ধ বয়সে হেঁটে হেঁটে এসে ছেলেকে দেখা পাইলাম না, ছেলে দরজা করলো না, সাড়া দিল না, আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ জুরাইজকে তুমি বাজারের মহিলার হাতে লাঞ্ছিত করো। আল্লাহ মাপ দোয়া কবুল করে ফেলেছে, অথচ জুরাইজ ছিল নামাজে। আর আমরা শীতকালে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই, মা বাপ হাজার ডাকলো আমরা শুনি না, কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই, মা বাবা হাজার ডাকলো আমরা শুনি না, মা বাবার কথা আমরা পাত্তা দিই না, অথচ ঘুমোচ্ছে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন ডাকে আমাদেরকে, আমরা তারপরেও ঘুমাই, আর ঘুমোচ্ছে নামাজ উত্তম। অথচ নামাজ চেয়ে মার সেবা শুশ্রূষা করতে হবে, নামাজ কাজা করা যাবে, মার সেবা শুশ্রূষা ওই সময় না করলে কাজা করা যাবে না, মার সেবা শুশ্রূষা করতে হবে। তখন মা অভিশাপ দিয়ে চলে গেল। ঠিকই হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন বাজারের মহিলা মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, মসজিদের জানালা দিয়ে একটা নূর বের হচ্ছে, জুরাইজের নূর, ইবাদত করতে করতে চেহারা নুরানি। ও মহিলা জুরাইজকে পাওয়ার জন্য জুরাইজকে গিয়ে কুপ্রস্তাব দিয়েছে, জোরে বলি না নাউজুবিল্লাহ। জুরাইজকে কুপ্রস্তাব দেওয়ার পর জুরাইজ প্রত্যাখ্যান করে দরজা বন্ধ করে দিয়েছে। মহিলা প্রতিজ্ঞা করেছে, যেভাবে হোক জুরাইজের সঙ্গে আমি অবৈধ ক্রিয়া লিপ্ত হব, জুরাইজকে আমি ফাঁসাবো। মহিলা মাঠে গিয়ে রাখালের সঙ্গে অবৈধ ক্রিয়া করে সন্তান নিয়ে বনি ইসরাইল সম্প্রদায়ের কাছে এসেছে। এই বনি ইসরাইল সম্প্রদায়, তোমরা শোনো, যাকে তোমরা আবেদ মনে করছো, বলি মনে করছো, এই আবেদ, এই বলি একদম বন্ড প্রতারক, সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সর্বনাশ করে, আমাকে সন্তান দিয়ে, এখন সে আমাকে অস্বীকার করে, আমাকে চিনে না। আমরা এলাকাবাসী, আমরা সাধারণ মানুষ বড় হুজুগে, এই যুগের মানুষ হুজুগে ছিল, সত্য মিথ্যা যাচাই কেউ করে নাই, সবাই রাগান্বিত হয়ে এমন ভাবে জুরাইজকে আক্রমণ শুরু করে দিল, মারপিট শুরু করে দিল। জুরাইজকে মারতে 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 রক্তাক্ত করে ফেলেছে, মাটির মসজিদ ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জুরাইজ বলল, বাইরে আমি তো কোনো অপরাধী না। বলে যে অপরাধী না, প্রমাণ তোমার কাছে কোনো প্রমাণ আছে? বলে যে আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ কিভাবে দেবা? বলে যে ওই মহিলার কোলের শিশু সাক্ষ্য দেবে। তখন কোলের শিশু সাক্ষ্য দিল, বলে যে বনি ইসরাইল সম্প্রদায় শুনো, আমার মা একজন বাজারের মহিলা, ওই মাঠের রাখালের সঙ্গে দুষ্কৃত কার্য করে আমাকে জন্ম দিয়ে এই আল্লাহর বলি জুরাইজকে অপবাদ দিয়েছে। এখন সবাই নত হয়ে গেছে, বনি ইসরাইল সবাই, আমরা তো ভুল করেছি, আমাদেরকে একটু মাফ করে দাও, তোমার এই মাটির মসজিদকে আমরা স্বর্ণের মসজিদ বানিয়ে দেবো। জুরাইজ বলে যে আমার স্বর্ণের মসজিদ দরকার না, আমার মাটির মসজিদ করে দাও। এই শাস্তি আসার পিছনে আমার মাঝে আমাকে অভিশাপ দিয়েছে, আল্লাহ অভিশাপের কারণে আমাকে এই শাস্তি পৃথিবীর জমিনে পাইতে হয়েছে। তাহলে পৃথিবীর জমিনে মাকে কষ্ট দিয়ে, লাঞ্ছনা দিয়ে কেউ ভালো থাকতে পারে নাই। আপনি একটু চিন্তা করেন না, মার সঙ্গে আপনি অপরাধ করলে আপনার নিজে নিজে বলবেন, আরে আমার জন্য হয়তো জান্নাত হারাম হয়ে গেছে। যত দান করেন, সত্য করেন, মনের মধ্যে শান্তি আসবে না।
যেদিন মার সঙ্গে একটু ভালো ব্যবহার করেছেন, মা আপনাকে কি করতেছে, মায়া করতেছে। আপনি মনে হয় 2 রাকাত নামাজ পড়লে সেটা বেশি, সেটার মধ্যে আপনার শান্তি পাওয়া যাবে, মনের শান্তি পাওয়া যাবে। সম্মানিত মুসলিম কেরাম, মা বাবা সবার আছে, আমারও আছে, আপনারও আছে। মা বাবার প্রতি সন্তুষ্ট সদাচরণ দেখাবেন। মা বাপকে সন্তুষ্টি করার জন্য বেশি কিছু দিতে হয় না। সামান্য 5 টাকার ফান দেন, মা বাপ খুশি হয়ে যাবে। 10টা টাকা দেন, মা বাপ খুশি হয়ে যাবে। বেতন পেয়েছেন, বিবাহ করেন না, বেতনের টাকাটা হাতে দেন, বা বিয়ে করেছেন, বেতনের টাকাটা মাকে দেখান, মার হাতে 500 দেন, 1000 দেন, মাতে খুশি। আবার অনেকের সঙ্গে মালামালিন্য, মা বাপ নেই না, একদিন দিয়েছেন ছুটে ফেলে দেয়, বলেছে ছুটে ফেলে দিলে আর দেবো না। একবার দিয়েছেন ফিরে দিয়েছে, আরেকবার দিয়েছেন ফিরে দিয়েছে, আবার দিতে থাকেন। আপনার কাজ হচ্ছে দিতে থাকা। দেখবেন যে কোনদিন আপনার মা আপনারটা কবুল করে ফেলেছেন। যেদিন কবুল করেছেন আর মাপ চাইতে হবে না, বুঝতে হবে যে আপনার মা বাবা আপনাকে মাফ করে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ।